তাহলে তুই মারা গেলে তোর নতুন বউ যার এখনো সন্তান হয়নি তাকে কিন্তু আগুনে ঝাঁপ দিয়ে মরতে হবে, চিতায় তাকেও ভস্ম হতে হবে। বলছে ভাইয়া বুঝলে না, ভাই তুমি বুঝলে না, আমি তো তোমার সেই ভাই। আর ওই যে বৈদ্য আমাকে ওষুধের সঙ্গে বিষ মাখিয়ে বিষ ফেলে আমাকে মেরেছিল, সেই বৈদ্যই হচ্ছে আমার স্ত্রী প্রেমানন্দিনী। তাহলে আমি বললে তাকে জ্বলে পুড়ে জ্যান্ত করতে হবে, কারণ সে আমাকে যেহেতু বিষ দিয়েছিল তার বাঁচার আর কোনো উপায় না। আমাদের মধ্যে অনেক মানুষ আছি যারা ভাই ভাইয়ে লড়াই করি, সারা জন্ম লড়াই করি, কিন্তু একবারও বুঝি না যে এই জগতে কিছুই থাকবে না, একা এসেছি একা যাব। আমার এই সাদের দেহটা, যে দেহটার জন্য চিন্তা করে সে দেহটাও করে থাকবে, কারণ ধরিত্রী মাতার কাছে আমি ধার নিয়েছি, বসুন্ধরা মাতা আমায় ধার দিয়েছে দেহটা। ক্ষিতি অপ তেজ গরুদ গম, মাটি জল আকাশ বাতাস আলো, এই পঞ্চভূতের দেহ একদিন পঞ্চভূত থেকে আমি পেয়েছি, পঞ্চভূতেই মিশে যাবে। হরে কৃষ্ণ। তবু আমাদের মধ্যে লড়াই কমলো না, আমরা টাকা পয়সা সম্পত্তির জন্য কত না খারাপ কাজ করে থাকি। হরে কৃষ্ণ। কিন্তু পাপ ছাড়ে না বাপকেও, একদিন না একদিন তোমাকে ভোগ করতেই হবে, হিসাব কিতাব এখানে চুকিয়ে যেতে হবে। সেই কালিয়নাথ আর তার সৎ ভাই গরুর দুজনের মধ্যে বিবাদ। একদিন ওই গরুর হলো রমণক দ্বীপের রাজা, যেটা কালিয়নাথ মেনে নিল না, যে কারণে গরু রেগে গিয়ে বলে ওরে কালিয়, তুই আমাকে রাজা বলে মারলি না, এই দেখ আজকে আমি তোকেই মেরে খাবো, আজকে আমি তোকেই মেরে ভক্ষণ করবো, তোকেই মেরে খেয়ে ফেলবো। তখন কালিয়নাথ একটা ঝোপের আড়ালে লুকিয়েছে। আমি তো বুঝতেও পারিনি, আমি আমার হিংসা বিবাদের জন্য আমি আমার ভাইয়ের সঙ্গে এত লড়াই করেছি, ভাইকে রাজা বলে মানলাম না, ভাইকে আমি উপঢৌকন পৌঁছালাম না, হ্যাঁ ভাইকে একটু বাহবাও দিলাম না। সত্যি আমার কাছে মরতেই হবে, কারণ সে হলো বিষ্ণুর বাহন, স্বর্গ মর্ত পাতাল যেখানে আমি যাই না কেন আমাকে ধরবে, মেরে ফেলবে। এবার সেই তাহলে সেই কালিয়নাথ ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে বলছে প্রভু আমি বুঝতে পেরেছি আমি